বিপাশাকে ডিভোর্স দেওয়ার আগেই মধুরিমাকে বাড়িতে এনে তুলল চন্দন। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শতদ্রু শিমুলকে বলে যে তুই আমাকে ব্যবহার করেছিস, তুই কোনোদিনও আমার কথা ভাবিসনি। আমি সব সময় তোর কথা ভেবেছি, তোর পাশে থেকেছি। এখন তো মনে হচ্ছে আমি ভুল করেছি। আমি বাড়িতে কি অবস্থায় রয়েছি জানিস? আমার মায়ের আমি চক্ষুশূল, মা আমাকে একদম চোখে দেখতে পারে না। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, এসে অন্য জায়গায় রয়েছি শুধু তোর জন্য আমি বিয়েটাও ভেঙে দিয়েছি। এখন কি মনে হচ্ছে জানিস? তুই মনে হয় পোরাককে ভালোবেসে ফেলেছিস, ওই জন্য ওই বাড়ি ছেড়ে আসতে পারছিস না। তখন শিমুল বলে কি বলছিস শতদ্রু তুই? শতদ্রু বলে কেন, আমি তো ঠিকই বলছি, না হলে তুই ওই বাড়ি ছেড়ে আসতে পারছিস না কেন? তোদের নামেই ডিভোর্সটা হয়েছে, কিন্তু তুই এখনো মন থেকে পোরাককে স্বামী বলেই মানিস, আর সেই জন্যই ওই বাড়ি থেকে আসতে পারছিস না। তুই আর 5টা মেয়েদের মতোই ভাবিস যে বিয়ে মানে 7 জন্মের বন্ধন, আর সেই জন্যই তুই ওখান থেকে আসতে পারছিস না। আমি ভুল করেছি তোর পাশে সবসময় থেকে, আমার তো নিজের কথাটা আমি কোনোদিনও ভাবিনি। তখন শিমুল বলে যে তুই আমাকে ভুল বুঝছিস, কিন্তু আমি কিন্তু এইসব কিছুই ভাবিনি। আমি পোরাককে ভালোবাসবো, তুই এটা ভাবলি কি করে? আমি ওখানে এমন ভাবে জড়িয়ে গেছি, আমি পরিস্থিতির শিকার। তোকে কি আমি কখনো বলেছি যে তুই নিজের কথা না ভেবে আমার কথা ভাব? তখন শতদ্রু বলে যে আমি জানি তুই পোরাককে ভালোবেসে ফেলেছিস, আর ওটা আমার কাছে এখন স্বীকার করছিস না। কদিন পর দেখবি তুই আমার কাছেই তুই স্বীকার করবি যে তুই পোরাককে ভালোবেসে ফেলেছিস। তখন শিমুল বলে যে এরকম কোনোদিনই হবে না। শতদ্রু বলে তুই আমাকে আর ফোন করবি না, আমি তোর ব্যাপারে আর কোনো কিছু ভাবতে চাই না, আমাকে মুক্তি দে এবার, আমি তোর কাছে হাত জোড়ো করছি। তখন শিমুল বলে তুই কি বলছিস? তুই আমার জায়গায় থাকলে কি করতিস? তখন শতদ্রু বলে আমি কি করতাম জানি না, কিন্তু তুই আমার জায়গায় থাকলে কি করতিস বল? তখন শিমুল বলে আমি তোকে সম্মান করতাম তোর কাজের জন্য। তখন শতদ্রু বলে আমি তোকে সম্মান করতে পারছি না, সত্যি বলতে আমার ঘৃণা হচ্ছে। তখন শিমুল বলে আমাকে তুই ঘৃণা করিস? শতদ্রু বলে আমি জানি না তোকে ঘৃণা করি না আমি নিজের উপরে ঘৃণা করছি। আমি তোর আর কোনোদিনও মুখ দেখতে চাই না, আমাকে আর কোনোদিনও ফোন করবি না। এই বলে শতদ্রু ওখান থেকে চলে যায়। শিমুল শতদ্রুর দিকে ছুটে যায়, কিন্তু শতদ্রু পেছন দিকে আর তাকায় না। এরপরে দেখানো হয় যে শিমুল বাড়িতে ফিরে আসে। বিপাশা বলে যে শিমুল তুই কি করবি? তুই পোরাকের কথাটা ভাব একবার, ওর কথাটা মেনে নে, ওকে বিয়ে করে নে, তাহলে তুই চাকরিটা করতে পারবি। তখন শিমুল বলে যে ওই জন্যই তো আমি বিয়েটা করতে চাই না। কেন আমি ওর চাকরির জন্য বিয়ে করব? আমার যদি ওদের দায়িত্ব নিতে হয় আমি নিজেই যাই হোক কিছু করে ওদের দায়িত্ব নেব, কিন্তু আমি বিয়ে করব না। পোরাক তো আমাকে বলেছে ও নাকি আমার বিয়ের আগেই আমাকে ডিভোর্সের ফর্মে সই করে দেবে, আর সেটাতেই আপত্তি আমার। তখন বিপাশা বলে যে শতদ্রুও তোর জন্য অনেক কিছু করেছে, কিন্তু শতদ্রুও বেচারা, ওর ব্যাপারে যে আমি কি বলি তোকে? ও তোর বিপদে সবসময় পাশে থেকেছে। তখন শিমুল বলে হ্যাঁ আমি জানি ও সবসময় আমার বিপদে পাশে থেকেছে, আমি কি করব বলো তো? আমি তো বুঝতেই পারছি না। বিপাশাদি বলে আমার মনে হয় তুই পোরাককে ভালোবেসে ফেলেছিস। তখন শিমুল বলে যে কি বলছো বিপাশাদি, এটা ভালোবাসা নয়, ওই যে বলে না হাজব্যান্ড শব্দটাকেই ভালোবেসে ফেলেছি, ওটাকেই আমি ত্যাগ করতে পারছি না, ওটার উপরেই আমার একটা কর্তব্যবোধ রয়ে গেছে। সেই সময় সুচরিতা আর সীসা এসে হাজির হয়। বিপাশাদি বলে কি ব্যাপার, কালকে তোমরা আসলে না কেন, আর আজকে এখন সকাল সকাল কি মনে করে? তখন সুচরিতা বলে যে আমি কালকে আসবো বলে নিজের কাজের জন্য শাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তাই আসতে পারিনি। এরপরে সীসা সুচরিতাকে বলে যে সুচরিতাদি বলো বিপাশাদিকে কথাটা। তখন বিপাশা বলে যে কি কথা? আর তখন থেকে কি কথা বলবি বলছিস, বলতে পারছিস না কেন? বল না কি কথা। তখন শিমুল বলে নিশ্চয় চন্দনদা এসেছিল তোমাদের কাছে, বিপাশাদিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। তখন সুচরিতা বলে যে না, ওরকম কিছুই হয়নি, ওরকম যদি হতো তো তাহলে ভাবতাম যে হ্যাঁ চন্দন বিপাশাকে ভালোবাসে। তখন বিপাশা বলে তাহলে কি হয়েছে, আমার ননদারে এসেছে, আমার ননদারে নিশ্চয়ই আমার কাছে আসবে বলে ঠিক করেছে, আর ওর মেয়েরা আমাকে খুব মিস করছে না। তখন সুচরিতা বলে যে না এরকম কিছুই হয়নি, কেউ তোমাকে মিস করছে না, ওই বাড়ির লোক তোমাকে কেউ মিস করছে না, ওই বাড়িতে তো এখন ভিড় জমেছে, চন্দন তার স্ত্রী আর মেয়েকে এনে তুলেছে ওই বাড়িতে। এটা শুনে বিপাশা চমকে যায়, বিপাশা বুঝতে পারে না যে সে কি করবে। সো বন্ধুরা, বিপাশা এটা শোনার পরে সে কি করবে, চন্দনের বিরুদ্ধে কেস করবে না চন্দনকে ডিভোর্স দিয়ে দেবে? তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।